হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আইসিটি ট্রেডারদের জন্য নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আমি মনে হয় বাংলাদেশের ১ম আইসিটি ভিডিও নিয়ে আসব এবং আমি আমার চিন্তাভাবনা আছে আমি আইসিটির অল কোর্স ৳১,০০,০০০ দামের কোর্স যেটা আপনি পাবেন না, সেই কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রিতে স্টেপ বাই স্টেপ আপনাকে বেসিক টু অ্যাডভান্স আইসিটির অল টপিক আপনাদেরকে শিখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে শিখাবো ফেয়ার ভ্যালু গ্যাপ বেসিক টু অ্যাডভান্স পড়াবো। তো আমি ১০ মিনিটের বেশি ক্লাস নিব না। আপনাদের কাছে ১০ মিনিট চাইছি, আর আমার রেকর্ডিংও ১০ মিনিট পর হবে না। তো এইজন্য আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলে নিচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন এবং অ্যাডভান্স কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আজকে আমি মূলত বেসিক থেকে শুরু করব সবকিছু। প্রত্যেকটা টপিক আমি বেসিক থেকে অ্যাডভান্স, যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা আপনারাও দেখতে পারেন, আর যারা বেসিক আছেন তাদের জন্য তো কথাই নেই। তো আমি ১ম এই আপনাদেরকে আজকে শিখাবো ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি জানেন? ফেয়ার ভ্যালু গ্যাপ সহজে আমরা এফভিজি বলে থাকি। ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি সেটা যদি আমি কি বলে ডেফিনিশন বলি, তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে যখন কোনো বায়ার্স অথবা কোনো ইনস্টিটিউশনাল ট্রেডার্স, আশা করি ইনস্টিটিউশনাল ট্রেডার সম্পর্কে জানেন। তো ইনস্টিটিউশনাল ট্রেডার্স যখন কোনো অর্ডার করে বা কোনো ট্রেড করে, তারা টাকা ইনভেস্ট করে। কারণ মার্কেটে তো আমাদের প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে, তাই না? মার্কেটে যখন অনেক টাকা ইনভেস্ট হয় তখন ওই যে ইনস্টিটিউশনাল ট্রেডাররাই মূলত মার্কেটটাকে চালায়। তো যখন একজন ইনস্টিটিউশনাল ট্রেডাররা যখন ইনভেস্ট করে, তখন ধরেন যখন ইনস্টিটিউশনাল ট্রেডাররা ধরেন এখানে ৳১,০০,০০০ ৳১,০০,০০০ আপনার ইনভেস্ট করলো। ৳১,০০,০০০ র একটা এই মার্কেটে ইনভেস্ট করলো। ঠিক আছে? তো ৳১,০০,০০০ ইনভেস্ট করলে তারা যখন সেটাকে ইনভেস্ট করবে, তখন তারা $৫০,০০০ তারা এখানে পেন্ডিং রাখবে, আর বাকি $৫০,০০০ তারা মার্কেটে ডিরেক্টলি ইনভেস্ট করবে, হ্যাঁ? তো এইটা মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটাকে তৈরি করে। এটা মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। ঠিক আছে? তো ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি আমি এখানে আপনি ড্র করে দেখাই, সরি, ড্র করে দেখাই, ধরেন আমি বুলিশ লাইন দেখাই। আ এই হচ্ছে একটা ক্যান্ডেল আমাদের, আ একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল মূলত ফেয়ার ভ্যালু গ্যাপটা যে পেন্ডিং একটা এখানে মার্কেটের ভিতরে আনএফিশিয়েন্সি থাকে। ঠিক আছে? আনএফিশিয়েন্সিটাকে ফিল আপ করার জন্য মার্কেট যখন ওই লেভেলটায় চলে আসে, তখন ওখান থেকে একটা বড় মুভ দেয়। ঠিক আছে? ওই মুভটাই আমাদেরকে ধরতে হবে। ওই মুভটা যখন আমরা ধরতে পারবো, তখন আমরা আসলে ট্রেডার বা আমরা প্রফিটেবল হতে পারবো। ঠিক আছে? তো আমি আগে ড্র করে নিই, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলে দিচ্ছি। ওকে। ধরেন আমার ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য আমাকে ৩ টা লাগবে। ৩ টা আ ক্যান্ডেল লাগবে। আমার ৩ টা ক্যান্ডেল লাগবে। সেটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ কেমনে নির্ণয় করব? আমাদের এই যে ফার্স্ট ক্যান্ডেল, এই ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই ধরবো আমরা এবং থার্ড ক্যান্ডেলের লো ধরবো। ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো ধরার পরে মাঝখানে যেই গ্যাপটা থাকবে, দেখেন এখানে কিন্তু এর এই যে অ্যা উইক দিয়ে এটা মিটিগেট করে নাই। যদি এটা উইক দিয়ে মিটিগেট করত, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকতো না। তাহলে এখানে পেন্ডিং কোনো অর্ডার থাকতো না। এখানে যেহেতু তারা এখানে একটা গ্যাপ রেখে গেছে, তার মানে এখানে অনেকগুলা অর্ডার পেন্ডিং হয়ে আছে। যখন মার্কেট রিভার্স করে মার্কেট আবার এখানে আসবে, তখন মার্কেট বুম। ঠিক আছে? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই হচ্ছে মূল ইম্পোর্টেন্ট, কিন্তু সব ফেয়ার ভ্যালু গ্যাপ সমানভাবে কাজ করে না। কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি দেখবেন সেখানে ওয়ার্ক করতেছে না। তার অনেক কারণ আছে। সেই কারণগুলো আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে শিখাবো। এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি আমার আ আ চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করবেন। আপনার কোনো বুঝতে সুবিধা হলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বা কোনো কিছু জানার থাকলে বা কোনো বিষয়ের উপরে কোন বিষয়ের উপরে ভিডিও চান, সেটা আপনাদের জানার থাকলে আমি সেই বিষয়ে আপলোড দিব। এক এক করে আমি সবকিছু বলব। তবে আমি আইসিটি কনসেপ্ট গুলোকে সবই দেব। বাট আমি ১ম এই ফেয়ার ভ্যালু গ্যাপটা শুরু করলাম। আমি আইসিটি আরো প্রাথমিক কিছু কথা আছে বা কিছু টপিক আছে, সেগুলো আমি পড়াবো। তো এটা দিয়ে আমি বুঝবো যে আপনাদের রেসপন্স কেমন। যদি আপনাদের রেসপন্স ভালো পাই, তাহলে আপনাদের সেই ভ্যালুয়েবল কোর্সটা সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেয়া হবে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা আমাদের হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে যদি আমরা আ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ধরি, ধরার পরে মার্কেট ধরেন এখন এই বুলিশ মার্কেট তৈরি হলো। এখন যদি বেয়ারিশ মার্কেট আসে, আচ্ছা এখানে
আমি এখানে জাস্ট বুঝাই, কিন্তু এইভাবে ধরেন এখানে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল আসলো, মার্কেট রিভার্স করছে, ঠিক আছে? মার্কেট রিভার্স প্রত্যেকটা কিন্তু অন্য অন্য ক্যান্ডেল দেখবেন। এখানে আসলো মার্কেট, মার্কেট যখন এইখানে আসলো, এইখানে আসার পরে মার্কেট এখান থেকে আসার পরেই মার্কেটটা আপনার রিজেক্ট করবে। এখান থেকে আসার পরেই মার্কেট রিজেক্ট করবে। এক সেকেন্ড, কি হলো? আহা! এমন হচ্ছে কেন? আমার এইটা ডিলিট হচ্ছে না, এখন তো ওইটা হচ্ছে। যাই হোক, আমি আবার নতুন করে আমাকে যেতে হবে। ওকে, তো আমার এখানে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটা। এই জায়গায় ছিল আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা। এখান থেকে যখন মার্কেট আবার নতুন করে রিভার্স করে উপর থেকে আসবে, ধরেন এখান থেকে যখন আসবে, তখন আসার পরে এখান থেকে মার্কেট যখন উপর থেকে আসবে, আসার পরেই আপনার এখান থেকে একটা এখান থেকে একটা বড় ধরনের রিজেকশন হবে। এখান থেকে একটা বড় ধরনের রিজেকশন হবে। রিজেকশন কেন হবে? ওই যেটাই বললাম যে, ওখান থেকে একটা পেন্ডিং অর্ডার থাকতেছে। যখন মার্কেট এখানে আবার আসে, ধুমসে মার্কেট আবার পাম্প করবে। পাম্প করে মার্কেট উপরে চলে যাবে। তো আজকে এই এখান থেকে এইটা হচ্ছে জাস্ট বেসিক। এই কথাগুলো হচ্ছে জাস্ট বেসিক। তো এখানে অ্যাডভান্স কি, যদি বলেন যে অ্যাডভান্স কি? অ্যাডভান্স হচ্ছে এখন আমাদের এখানে ধরেন আ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমি এখান থেকে ধরলাম। এইটা আমি এখান থেকে আঁকলাম। এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। হুম? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি একটু কালার করে দিই, বাড়াই দিই। ধরেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের, আচ্ছা আমি এখানে না দেখাই, আমি আপনাদেরকে মার্কেটে দেখাই ডিরেক্ট। আমি যদি মার্কেটে আছি, একটা মার্কেটে দেখাই। কোন জায়গায় দেখাবো, কোন জায়গায় দেখাবো? ভালো একটা উদাহরণ আমি যদি পাই। এই যে দেখেন, এখানে মার্কেটটা দেখেন, এই জায়গায় মার্কেট সেল আসতেছিল, সেল আসতেছিল। এই মার্কেট এখান থেকে অনেক সেল আসতেছিল। মার্কেট যখন এই সেল আসার পরে, সেল আসার পরে এখান থেকে আসতে, আসতে, আসতে মার্কেট এখান থেকে সেল আসছে। সেল আসার পরে মার্কেট এইখান থেকে রিজেকশন দিয়ে মার্কেট পাম্প করে উপরে গেছে গা। এখন এখানে দেখেন, এই যে জায়গাটা, আমি যদি এটা ডিলিট করি, এই যে জায়গাটা, এই যে বাইং হইছে, বাইং হওয়ার পরে এই যে এই একটা ক্যান্ডেল ধরি আমরা, যে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেল, এই যে মাঝখানে এই যে ছোট ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা যেটাই ধরি, আমরা ওই যে পরের থার্ড ক্যান্ডেল ছোট হোক, বড় হোক, রেড হোক আর গ্রিন হোক, ওই লাস্টের ক্যান্ডেলটা ধরবো। এই ক্যান্ডেলটা আমরা যখন ধরবো, দেখছেন এই মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটা দিয়ে মার্কেট উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পরে মার্কেট যখন আবার ব্যাক করছে, মার্কেট এখানে আসছে, আসার সাথে, সাথে দেখছেন এইখান থেকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা থেকে মার্কেট পাম্প করে কত দূর উপরে গেছে। তো মার্কেটে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ খুব বেশি কাজ করে। এরপরে আমি আ আ আম বাকি একটা ভিডিও আমি ১০ মিনিটের উপরে যেতে পারব না। তাই আমি আপনাদেরকে আর আজকে বলতেছি না। এরপরে আমি আপনাদেরকে পরবর্তী ফেয়ার ভ্যালু গ্যাপের ভিডিওতে যা শিখাবো, সেটা হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপের ৩ টা স্টেপ থাকে বা ৩ টা জায়গা থাকে, যেই জায়গায় আপনি বুঝতে পারবেন যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে এবং কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে না। তো সেই জিনিসটা হচ্ছে, যেমন এই একটা লাইন, এখানে একটা এই উপরের লাইন, মাঝের লাইন, শেষের লাইন। এই ৩ টা লাইনের ৩ টা নাম আছে। কোনটার জায়গায় ক্যান্ডেল আইসা ক্লোজিং দিলে আপনার সেই ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করবে, কোন জায়গায় ক্লোজিং দিলে আপনি ট্রেড নিবেন না, ট্রেড এভয়েড করবেন। সেই সব বিষয় অ্যাডভান্স, সেই ভিডিওটা হবে অ্যাডভান্স বিষয় আমি আপনাদেরকে যে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই সাপোর্ট দিবেন এবং আশা করি ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং আমার ইতস্তত বোধ, আমি ১ম ভিডিও বানাচ্ছি তো, তো আসলে এইভাবে আমি কখনো রেকর্ড করি নাই। এইজন্য আমার নিজের কাছে খারাপ লাগছে। কথা বেজে আসছে এবং সঠিকভাবে বুঝাইতে পারছি কিনা জানি না। আশা করি আস্তে, আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তো আপনারা সাথে থাকেন এবং সাপোর্ট করেন। আশা করি ২-৩ টা ভিডিও বানানোর পরে আমার এই জড়তাটাও কেটে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।